রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে উত্তাল ইন্দোনেশিয়া। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে শহরে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় আঞ্চলিক পার্লামেন্ট ভবনে। এতে কয়েকজন হতাহত হন বলে জানায় স্থানীয় প্রশাসন। শুধু মাকাসার নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে। জাকার্তা, বান্দুং, সুরাবায়া, সুরাকার্তা ও মেডানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। বান্দুংয়ে ব্যাংক ও রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে এ পর্যন্ত 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী আটক করেছে অনেককে। আইন প্রণেতাদের বেতন ভাতা কমানো, শ্রমের মজুরি বাড়ানো, কর হ্রাস এবং দুর্নীতি নিয়ন্ত্রণের দাবিতে গত সপ্তাহ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার বিক্ষোভ দমনের সময় পুলিশের গাড়ি চাপায় এক রাইড শেয়ার চালক নিহত হওয়ার পর দেশজুড়ে এই বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়। এ ঘটনায় তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। বিক্ষোভকারীদের দাবি, শুধু দায়ী পুলিশ সদস্য নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।